हेलो स्टूडेंट वेलकम न्यू लार्निंग क्लास। आज के আমরা পড়ব ক্লাস 6 এর বাংলা। দেখো চ্যাপ্টারের নাম হচ্ছে এক ভুতুড়ে কাণ্ড, কার লেখা? শিবরাম চক্রবর্তীর লেখা। এই অধ্যায়ে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আজকে ডিসকাস করব। তবে তোমরা তার আগে গল্পের রিডিং পড়ে নিও। শিবরাম চক্রবর্তী 1903 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আর 1980 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। পোশাকি নাম চঞ্চল, লেখার ক্ষেত্রে শিবরাম নামেই পরিচিত। বাংলা রম্য রচনায় ও মজার গল্পে তিনি অগ্রগণ্য। বাড়ি থেকে পালিয়ে হাসির টেক্কা, হর্ষবর্ধন ও গোবর্ধন, মস্কো বনাম, তারপরে হচ্ছে পণ্ডিচেরি, ঈশ্বর, পৃথিবীর ভালোবাসা তার বিখ্যাত বই। এবার প্রশ্ন হচ্ছে প্রথমেটা কি? শিবরাম চক্রবর্তীর পোশাকের নাম কি? ঠিক আছে, শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম চঞ্চল। এই দেখো দেওয়া আছে পোশাকি নাম চঞ্চল। তাহলে শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কি? চঞ্চল। তার লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম কি? তার লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম এই যে হর্ষবর্ধন, গোবর্ধন, এগুলো লিখলেই হবে। প্রথম প্রশ্ন কি বলছে? নিচের বাক্যগুলিতে কি কি অনুসর্গ ব্যবহার করা হয়েছে তা লেখো। সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। কি বলছে? সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। এখানে কি অনুসর্গ রয়েছে সেটা বলতে হবে। ঠিক আছে, অনুসর্গ কি? হলেই। সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। তাহলে এই যে হলেই হচ্ছে কি? অনুসর্গ। কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলাম। থেকে আর বাদে, এটা কি? এটা হচ্ছে থেকে আর বাদে হচ্ছে অনুসর্গ। তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট। তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট। তাহলে এই যে চেয়ে, দিয়ে আর ঢের, এগুলো কি? এগুলো হচ্ছে অনুসর্গ। তারপর বলছে আপনার থেকেই আমার মুখ দিয়েই বেরিয়ে গেল। এই যে থেকেই আর দিয়েই, এগুলো হচ্ছে অনুসর্গ। তাহলে প্রথম কি বলছে? সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। এই যে হলেই হলো অনুসর্গ। কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলাম। বাদে আর থেকে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে অনুসর্গ। তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট। চেয়ে আর দিয়েই আর ঢের, এগুলো হলো অনুসর্গ। আপনা থেকেই আমার মুখ দিয়েই বেরিয়ে গেল। এই যে দিয়েই আর থেকেই, এগুলো হলো অনুসর্গ। এবার হচ্ছে তিনের নিচের বাক্যগুলো কর্তাখণ্ড ও ক্রিয়াখণ্ডে ভাগ করো। কি বলছে? আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল। তো আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল। এই যে আমার হচ্ছে কি? আমার হচ্ছে কর্তাখণ্ড। আর এখানে কি বলছে? কর্তা আর ক্রিয়া খুঁজতে হবে। কর্তাখণ্ড কোনটা? এই যে আমার হচ্ছে কর্তাখণ্ড। আর ক্রিয়াখণ্ড কোনটা? ক্রিয়াখণ্ড হচ্ছে এসে পড়ল। তাহলে কর্তাখণ্ডা হলো আমার আর ক্রিয়াখণ্ডা হলো এসে পড়ল। দরজা হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভিতরে। কি বলছে? দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভিতরে। তাহলে এখানে ক্রিয়াখণ্ড কোনটা? এই যে ঢুকে পড়লাম ভিতরে, এটা হচ্ছে ক্রিয়াখণ্ড। চিরদিন আমি আশীর্বাদী, এখানে আমি কি? আমি হচ্ছে কর্তাখণ্ড। এগিয়ে এসে বললেন ভদ্রলোক, তাহলে এখানে কর্তাখণ্ড হচ্ছে ভদ্রলোক আর ক্রিয়াখণ্ড হচ্ছে এস হচ্ছে কি? ক্রিয়াখণ্ড। চারের দাগে বলছে নিচের বাক্যগুলির মধ্যে থেকে সন্ধিবদ্ধ শব্দ বেছে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। কিন্তু গাড়িটা থামবার কোনো লক্ষণ নেই। কিন্তু কি? কিম যুক্ত টু, কিন্তু হচ্ছে কিম যুক্ত টু হচ্ছে কিন্তু। আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। এই যে দুর্লক্ষণ, এটা কি? দুর্যুক্ত লক্ষণ, দুর্লক্ষণ। শেষ পর্যন্ত আস্তে আস্তে আসছিল গাড়িটা। তাহলে এই যে পর্যন্ত, এই যে শেষ পর্যন্তকে ভাঙলে কি হবে? পরিযুক্ত অন্ত। তারপর বলছে কি? কাল সকালে উদ্ধার করা যাবে। উদ্ধার, উদ্যুক্ত ধার হচ্ছে কি? উদ্ধার। নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর লেখো। কি বলছে? ফার্স্ট প্রশ্ন দেখো,
সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে, লেখকের মন্তব্য কোথায়? আর সাইকেল ঘাড়ে করে যাবার প্রসঙ্গ এসেছে কেন? লেখক গন্তব্য রাঁচির হুডো জলপ্রপাতের দিকে। লেখক একদিন রাঁচির রাজপথ দিয়ে হুডুর দিকে ধার করে একটা সাইকেল সওয়ারি হয়েছিল, কিন্তু গন্তব্যস্থলের 5 মাইল দূরে সন্ধ্যার সময় সাইকেলটার টায়ার ফেঁসে গিয়েছিল। ফলে তাকে অন্যের সাইকেল ছেড়ে দিয়ে না এসেই তাকে নিজের ঘাড়ে করে নিয়ে যাওয়ার কথা প্রথমে ভাবতে হয়েছিল। তাহলে কি বললো অ্যান্সারটা? যে লেখক মন্তব্য রাঁচির হুডো জলপ্রপাতের দিকে। তারপর লিখবে লেখক একদিন রাঁচির জলপথ দিয়ে হুডুর দিকে ধার করা একটা সাইকেল সওয়ারি হয়েছিল, কিন্তু গন্তব্যস্থলের 5 মাইল দূরে সন্ধ্যার সময় সাইকেলের টায়ার ফেঁসে গিয়েছিল। ফলে তাকে অন্যের সাইকেল ছেড়ে দিয়ে না এসেই তাকে নিজের ঘাড়ে করে নিয়ে যাওয়ার কথা প্রথম ভাবতে হয়েছিল। তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, প্রবাদটির মর্মার্থ কি? একই ভাব বোঝাতে তুমি আরেকটা প্রবাদ উল্লেখ করো। তাহলে এর মর্মার্থ অর্থ হচ্ছে কি? যেখানে বিপদ আসন্ন জেনেও আরও বিপদ চলে আসা। তাহলে এটার অর্থ হচ্ছে কি? যেখানে বিপদ আসন্ন জেনেও আরও বিপদে চলে আসা। আর এখানে প্রবাদ উল্লেখ কী হয়েছে? কেঁচো খুঁড়োতে কেউটে, এটা আরেকটা প্রবাদ। তাহলে প্রবাদটির মর্মার্থ অর্থ হলো যেখানে বিপদ আসন্ন জেনেও আরও বিপদ চলে আসা। আর একটা প্রবাদ হচ্ছে কি কেঁচো খুঁড়তে কেউটে, এটা আলাদা একটা প্রবাদ। চিরদিনই আমি আশীর্বাদী, এই আশাবাদের গুণে লেখক কিভাবে পুরস্কৃত হলেন? লেখক আশাবাদের গুণে কিছুক্ষণের মধ্যে একটা লরির দেখা পেলেন, কিন্তু কুয়াশার মধ্যে লরির ড্রাইভার তার হাতের টর্চ বাতিটা দেখতে পেল না। অবশেষে তিনি একটি বেবি অস্টিনের দেখা পেলেন।